ও দুনিয়ার মুসলমান ইমানদার, সন্তান যখন ভূমিষ্ঠ হবে ডানখানে আজান দিবা, সন্তানের বামখানে কামত দিবা। 2 নম্বরে সন্তানের পাওনা হলো যখন এই সন্তানের 7ম দিন হবে তখন সন্তানের মাথা মুন্ডাইবা। সন্তানের মাথা মুন্ডাইয়া যেই পরিমাণ চুল হবে সেই পরিমাণ রৌপ্য তুমি সদকা করে দিবা। 7ম দিনে সন্তানের জন্য আকিকা করবা। 7ম দিনে সন্তানের জন্য আকিকা করবা। সন্তান যদি মেয়ে হয় তাহলে একটা বকরি দিবা, আর যদি সন্তান ছেলে হয় তাহলে সন্তানের জন্য 2টা বকরি জবাই করে তার জন্য আকিকা করবা। যদি সন্তানের আকিকা করা হয় তাহলে সন্তানের উপর থেকে অনেক বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে কেটে যায়। বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেন, বাঁচায় দেন ওই সন্তানটাকে। ও মুসলমানি বান্দার বুকে হাত দিয়া বলো, আমরা কয়জন বাবা মা পেরেছি আমাদের সন্তানদের হক পরিপূর্ণ আদায় করতে? ও মুসলমান, 2টা কান ভরে শুনে নাও, 2টা কান ভরে তুমি শুনিয়া রাখো। 7ম দিনে যদি আকিকা করতে না পারো তাহলে 14তম দিনে সন্তানের আকিকা করবা। 14তম দিনেও যদি আকিকা করতে না পারো তাহলে 21তম দিনে আকিকা করবা। 21তম দিনেও যদি সন্তানের আকিকা করতে না পারো তাহলে যে কোনো সময় আকিকা করলেও চলবে। 7ম দিনে যেই দিন আকিকা করবা ওই দিন সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখবা। নাম রাখার ক্ষেত্রে যে মডেল বাহির হয়েছে আমাদের দেশে, নাম রাখে বেবি, নাম রাখে সুইটি কিউটি বিউটি। আর এগুলা কি নাম? এই নামগুলা তো রাখা যায় না রে ভাই। এটা কেমন নাম? নাম যখন রাখবা তোমার সন্তানের এমন নাম রাখবা, নাম শুনেই যেন বোঝা যায় এটা একটা মুসলমানের বাচ্চা, এটা একটা মুসলমানের সন্তান। নামটা শুনেই যেন বোঝা যায়। ও মুসলমান ইমানদার, নাম রাখার ক্ষেত্রে অর্থের দিকে খেয়াল রাখবা। যদি অর্থযুক্ত নাম না পাও তাহলে কোনো নবীর নাম রেখে দিবা, নাহলে কোনো ওলি আল্লাহর নাম রেখে দিবা, কোনো নেককার বুজুর্গের নাম রেখে দিতে পারো তাহলেও চলবে। ও মুসলমান ইমানদার, সন্তানের হক গুলো যদি আদায় করো তাহলে সন্তান বড় হয়ে তুমি মাতা পিতার হক সে আদায় করে দিবে।